আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, পুরো মাঠে দেখেন এই যে এইসব লোকগুলা, ওরা হচ্ছে কি জানি চেক করে, এটা কি করতেছে ওরা? আমার তো ধারণা নেই ভাই, পুরো মাঠের মানুষ ভরা দেখেন, পুরো ক্ষেত জুড়ে মানুষ, ওরা নাকি গ্যাস চেক করে জমিতে। এটার সিস্টেম আসলে কি, সরকারি নাকি এটা বুঝতেছি না, আল্লাহ জানে। দেখেন ভাই, মানে গ্রামে এত মানুষ, মানে এইসব ইয়ে ড্রেস পরা মানুষ সহজে তো আসে না, তাহলে ওরা কেন আসলো? কোনো সরকারি প্রজেক্ট নাকি কোনো বেসরকারি প্রজেক্ট, আল্লাহ জানে। দেখেন খালি মানুষ আর মানুষ, কত মানুষ কাজ করতেছে। আমি তো ওই ক্ষেত্রে যদি তাকে অবাক, মানে বিশাল টিম দেখেন। দেখি নাই তো, আগে কখনো দেখি নাই। ওদিকেও দেখেন, ও বাবা, কেউ জানলে বলবেন। হায় হায়, দেখেন দেখেন দেখেন, সব চাইনিজ কিন্তু এরা, সব লোক হচ্ছে চাইনিজ। এরা কি ভাই হাফ পিসই খাইবে না? দেখতেছিলাম কোন বই খায় খারাপ। সেই লোক তো এরা, দেখা যায় না, দেখছেন, চাইনিজ, সব চাইনিজ। কেউ কোনো শরীর করা নেই, সব এক খাইছে। চাইনিজ মিয়ানমার, আল্লাহ জানে। দেখেন আপনাদের আব্রাহিম বাবু এয়ারপোর্ট বানাইছে। এয়ারপোর্টে কোনটা প্লেন বাবা, গেট কোনটা? এটা হচ্ছে গেট, হ্যাঁ। আর প্লেন কোনগুলা? এটা বড় প্লেন, তাই উঠতেও পারে। মানুষ লাগবে এখন আবার, ওই যে মানুষ, এই একটা মানুষ, এই একটা মানুষ, এই একটা মানুষ, এই একটা মানুষ, মানুষগুলোকে এখানে গেট থেকে ঢুকিয়ে দাও। চেক করতে হবে, আচ্ছা না না, ক্রিং ক্রিং বোমা নাই। তাহলে বড় প্লেনে যাবে নাকি ছোট প্লেনে? আচ্ছা ঠিক আছে। বোম নিয়ে এসেছে, ওকে অ্যারেস্ট করে নাও। বোম নেই, দেখো কোথায় এমন জোরে মারছো। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এই যে এই যে দুইটার মাঝখানে, হ্যাঁ হ্যাঁ, ওকে। ওয়াও ওয়াও, ধরো ধরো, ওকে ওকে ওকে। আল্লাহ, প্লেন উড়ে যাচ্ছে। প্লেন কোথায় যাচ্ছে? এই সন্ধ্যার সময় গাছ থেকে বাতাসটা ঠিক হইব? তেজপাতা লাগবে একটা, তেজপাতা নিচ থেকে ছিড়িয়ে, বিসমিল্লাহ। দুইটা লইব বাবা, গ্রান, সেই গ্রান, দুই আনি। কি হয়েছে বাবা আব্দুল্লাহ? দাঁড়া বাবা, এটা দুই আনি, এটা পুকুর, পুকুর, এই পুকুরে যদি আপনাদেরকে ফেলে দেয় এখন শীতের মধ্যে, পুকুরে কিন্তু পানি বেশি নাই, মানে আপনি ডুববেন না এখানে, হ্যাঁ। আমি যে ছিঁড়ে আনছি না, মানে অনেক গ্রান বেরোতেছে। ওকে বাবা, দৌড় দেওয়ার আগে বিসমিল্লাহ বলবা। আচ্ছা, আল্লাহ, তো প্লেন আঘাত লাগছে, সরি আল্লাহ, প্লেন পুরো উঠে গেছে, পাঁচশো লাগে। দাও পেঁয়াজ, দাও পেঁয়াজ দাও বাবা। আচ্ছা,
ওয়াও, অনেক সুন্দর হয়েছে বাবা। উড়ে যাও, ঢাকা যাবে। হ্যাঁ আচ্ছা যাও। ওকে, তো আজকে হচ্ছে সুন্দর করে বিরিয়ানি রান্না করতে চাচ্ছিলাম একটু হাঙ্গরি বালক ভিডিও করার জন্য, কিন্তু সেখানে নুরজান মুরগিও কুটে ফেলছে, মানে মাংস কোটা করে শেষ, পরে দেখে যে নাই, কি জানি মশলা নাই। হ্যাঁ, বিরিয়ানি মশলা নাই বাবা। হ্যাঁ ওখানেই থাকুক, ওটাই এয়ারপোর্ট। ও এখানে এয়ারপোর্ট, আচ্ছা বাংলাদেশে চলে গেল। তো এই জন্য এখন ওই মুরগি হচ্ছে বোনা করতে হবে। এই যে সুন্দর করে, এত তাপ কেন আসতেছে আমি বুঝতেছি না ভাই, মানে এত এই জায়গা থেকে প্রচন্ড তাপ আসতেছে, এই পর্যন্ত তাপ আসছে, মানে আমি ধরতেই পারতেছি না। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, এয়ারপোর্টে আপনার এয়ারপোর্টে নাকি একটা সমস্যা হয়ে গেছে বাবা, একটু মুরগিটা দিয়ে নিই। দাঁড়াও, মানে বিরিয়ানির মাংসের মতো হয়ে গেছে আর কি। তাইলে খিচুড়ি রান্না করতে পারতাম, কিন্তু ভাই খিচুড়ি খাওয়ার মুড নাই, এই জন্য একবার ঝাল ঝাল করে এটা বোনা করছি। মশলা কালার দেখলে আপনারা, হ্যাঁ এয়ারপোর্ট আগুন লাগছে, ফায়ার সার্ভিসে কল দিতে হবে। দাঁড়াও, লা দিয়ে বুঝলেন, মশলা কালার দেখলে তো বুঝবেন। বেশ ভালো করে একবার ঝাল ঝাল করে। দেখি তো নুরজানের কথা রাইখা বোম্বাই মরিচ চাই না, দুর্ভাগ করে দিয়ে দেখি দেখি বাবা, একটা বোম্বাই মরিচ করে নেই। এই যে এটাই মনে হয়, দাঁড়াবো এটা দেখি নেই কোনটা নেবো, এটা বড় আছে। ফায়ার ফাইটারকে কল দিচ্ছি। হ্যালো ফায়ার ফাইটার, প্লিজ আমাদের এখানে আগুন লেগেছে, তাড়াতাড়ি আসুন। গ্রামটা দেখলে বুঝবো না, দোয়া লাগবে, বানিয়েছে না, দেও তো পানি দাও। এটা ভাঙো তো নুরজান। আচ্ছা নিচেরটা এটাও খারাপ না মনে হয়, দেখি গ্রাম দেখলে বুঝবো। দাঁড়াও একটু দিয়ে নিই, আগে 2 ব্যাগ করে গ্রাম দেখি তাহলে বুঝবো না। দাঁড়া এখন আমার ধরতে ভয় করতেছে। ওরে বাবা রে বাবা, আচ্ছা দাও, আচ্ছা এটা দিয়ে রেখে দাও। বাবা রে বাবা, এই গ্রাম, এই যে এইবার তো হয়ে গেল একবারে সেইটা। ঠিক কিনা, মাংসটা কেমন হয়েছে বলবেন? আজকের তরকারিটা ভাই যাই বলেন সেই হয়েছে, মানে ঝালে, ঝোলটা পুরো ঝালে ভরে গেছে একবারে, সেই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। একটা কথা আপনারা বলতেছেন অনেক দিন ধরে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত কথা, সেটা হচ্ছে যে নুরজানের কারণে আমার বোন আসে না, আমার বোন আসলে, মানে বোনরা আসলে নুরজানের মুখ কালো হয়ে যায়। হ্যাঁ, এই কথাটা আসলে মানে একেবারেই ভুল এবং অন্যায় কথা, মানুষের প্রতি অন্যায় করা যাবে না এরকম করে, এতে কিন্তু অনেক গুনাহ হবে। হ্যাঁ, কিন্তু একটা সময় নুরজাহানের মধ্যে ফাহিমের মধ্যে ঝগড়া ছিল, ঝগড়া ভাই একসাথে একসাথে থাকলে, একটা ঘরে একটা কথা, হাড়ি পাতিল একসাথে থাকলে একটু টুংটাং আওয়াজ হয়। হ্যাঁ, কারণ হচ্ছে একসাথে থাকলে একটু ঝগড়া লাগবেই, তো বিভিন্ন বিষয় ঝগড়া। জ্যাকেটটা সুন্দর হয়েছে, ময়না কিনে দিয়েছে না? এবার তুমি গেম খেলো, যাও, একটু কথা বলতেছি। তো আমার বোন আসলে নুরজাহান অখুশি হয়, নুরজাহানের মুখ বেজার হয়ে যায়, কালো হয়ে যায়, এই কথাটা একেবারেই ভুল। হ্যাঁ, কিন্তু বললাম যেটা ঝগড়া একটু ছিল, কিন্তু সেই ঝগড়াটা নুরজাহান মানে শেষ করতে পারে নাই, শেষ করছে ফাহিমাই। সেই ঝগড়াটা ফাহিমা শেষ করছে যখন ফাহিমার বিয়ে হয়েছে, তখন ফাহিমা নুরজাহান জড়িয়ে ধরছিল। আপনাদের এটা মনে আছে যারা ভিডিও দেখছেন, ভিডিও ছিল নুরজাহান এটা, হ্যাঁ, ঢাকা যাওয়ার সময়, তখন ওই থেকে আর কোনো ঝগড়া হয় না। এখন তো রেগুলার ওরা কথা বলে, কিন্তু এখন বলতে পারেন তাহলে ফাহিমা আসে না কেন? তো ফাহিমার হাজব্যান্ড তো জব করতেছে, ফাহিমা তারপর আসবে। হ্যাঁ, রোজার সময় আসবে ইনশাল্লাহ, আর ওর হাজব্যান্ডও আসবে, আর মহিমা আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। হ্যাঁ, এটাও বলে দিলাম আপনাদেরকে, মহিমা আসবে
এই মাসেই ইনশাল্লাহ। আর ফাহিমা আসবে হচ্ছে রোজার সময়, আর ওর হাজব্যান্ডও আসবে ইনশাল্লাহ। তো এখানে বেজার হওয়ার কিছু নাই। হ্যাঁ, এটা আর আব্রাহিম হচ্ছে ফাহিমের হাজব্যান্ডকে কি বলে ডাকে? ময়না না না, তোমার আঙ্কেলকে কি বলে ডাকো? আঙ্কেল। আর আমার ময়না জোরে বলো, আঙ্কেল কি বলো? আঙ্কেলকে বলি আমি আঙ্কেল। ললিপপ আঙ্কেল। আচ্ছা, এটা কবে থেকে শুরু করছে? কোন দিন জানি ওর ললিপপ দিছিল, হ্যাঁ অনেক আগে। তো সেই দিন থেকে আব্রাহিম ললিপপ আঙ্কেল বলে খালি। না এই জন্য না, তাহলে যখন ওই যেটা বললাম না তো তখন তো যখন তুমি ভুলে গেছো বাবা। না নাই তারপরে আমাকে তারপরে আবার আঙ্কেল বলতে হবে আমার আঙ্কেল। মানে ওর ললিপপ দিছে কইছে আমি তো ললিপপ আঙ্কেল বুঝছি। বুঝতে পারছি। আঙ্কেল আব্রাহিম ময়নাকে মানে ফাহিমাকে ফোন দিলি বলে ললিপপ আঙ্কেল কোথায়? যাই হোক, তো নুরজানের সাথে এখন কোনো ঝামেলা নাই, ফাহিমা মহিমার সাথে কোনো ঝামেলা নাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনো ঝামেলা না রাখে, কোনো ঝামেলা না হয় কখনো। ভাই ঝামেলা হইতে পারে, সেটা সমাধান হয়েছে কিনা সেটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, ঝগড়া লাগতেই পারে, একসাথে থাকলে ঝগড়া লাগবে। ফাহিমা যেহেতু আমাদের সাথে একসাথে ছিল, নুরজানও ছিল একসাথে, তো ঝগড়া লাগতেই পারে। কিন্তু বললাম যেটা, যে সেই ঝগড়া মিটে গেছে কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যদি না মিটে যায় সেটা খুব খারাপ ব্যাপার। তো আল্লাহ আমাদের ওটা থেকে রক্ষা করছেন, হ্যাঁ আল্লাহ শুক্রিয়া। তারপর দোয়া করবেন কোনো সময় যদি সমস্যা না হয়। আর যেটা বললাম ওরা কখন কে আসবে সেটা তো বলে দিলাম, আপনারা দোয়া করবেন। হ্যাঁ, আর গতকালকে একজন দেখলাম, কয়েকজন কমেন্ট করছে যে প্রথম এমন ভাই দেখলাম যে নিজের বোনদের বিয়ের জন্য পাত্র খোঁজে ইউটিউবে। ভাই আমি পাত্র খুঁজি নাই, আমি বলছি যদি আমাদের আঙ্কেল আন্টির, যারা আমাদের মা বাবা নাই, আঙ্কেল আন্টিরা যদি ভালো পাত্র তাদের কাছে থাকে, দেখা গেলো এক আন্টির, তিনিও ভালো মানুষ, তার ছেলে আছে, তার ভাইয়ের ছেলে আছে, বোনের ছেলে আছে, অথবা কোনো বোন বড় আপু যারা আমাদেরকে অনেক ভালোবাসে, সেটা আমি ভালোবাসা মানুষদেরকে বলছি, আপনাদের বলি নাই ভাই। যারা আমাদের নিয়ে খুব সিরিয়াস, আমার নাম্বার পেয়ে অনেক মানুষ আমার কল দিতেছে যে ভাইয়া আপনাদের অনেক ভালোবাসি, আমার ছেলে মেয়ে আপনাদের ভিডিও দেখে, টিভিতে ছেড়ে আমরা ভিডিও দেখি। তো ওই সব মানুষদের জন্য আমি এই কথাটা বলছি, যদি তারা চায় যে একটা ভালো ছেলে আছে, ভাইয়া আমার ভাই আছে ভালো, হ্যাঁ আমার ভাইয়ের ছেলে আছে এরকম, হ্যাঁ এই জন্য বলা, যদি এরকম তারা আমাদের জন্য মানে ভালো একটা ছেলে যদি এনে দিতে পারে, হ্যাঁ সেখানেও শর্ত তো বলে দিলাম, সব যেন ছেলে ভালো হয়, যেন জব করে, হ্যাঁ শিক্ষিত হয়। যেহেতু আমার বোন পড়াশোনা করতেছে অনার্সে, তো এই আর কি, মানে ওখানে আমি আপনাদের কাছে এইসব কোনো বলার কোনো প্রয়োজন নাই ভাই। আমার বোনের জন্য অনেক প্রস্তাব আসছে, হ্যাঁ আজকেও একটা প্রস্তাব নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়েছে, কারণ আমার ছেলে পছন্দ হয় নাই, হ্যাঁ আমার বোনদের ছবি দিয়েছে ওদেরও পছন্দ হয় না, কিন্তু এখন আমার আত্মীয় স্বজন রাগারাগি করতেছে, হ্যাঁ তোরা কবে বিয়ে দিবি এই সেই, ভালো ভালো বলা আনি তোকে পছন্দ হয় না। পছন্দ না হইলে তখন কি করবো, তাই না? আমার নিজেরই পছন্দ হয় নাই আমার বোনের জন্য, তাহলে ওদেরও পছন্দ হয় নাই, তাহলে বিয়ে কেমনে দিব? তো এটা কোনো মানে মনে করার কোনো কারণ নাই যে পাত্র পাইতেছি না এই জন্য আর কি। হ্যাঁ, তো আসলে আপনারা বুঝবেন, আপনারা বুঝেন আমি জানি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, এটাও জানি। আপনারা দোয়া করবেন যেন কোনো সমস্যা না হয়, নুরজানের সাথে ভাই কোনো সমস্যা নাই। হ্যাঁ, আশা করি আপনারা বুঝবেন ইনশাআল্লাহ, আর দোয়া করবেন। আজকে একটা সমস্যা হয়ে গেছে ভাই, আমার ভিডিও করছি আমরা হাঙ্গরি বালকে, এত এই রান্না করলাম, সেই ভিডিওটা কেটে গেছে কেমন জানি, হঠাৎ করে ক্যামেরাটা টাচ করে বন্ধ হয়ে গেল, পরে আবার চালু করছি, ভিডিও হয়েছে ঠিকই, কিন্তু মানে যে খাবার যে খাইছি সেই ভিডিওটা কেটে গেছে, তো মনটা ভালো লাগতেছে না। যাক, দোয়া করবেন আল্লাহ এরকম 2-1 এরকম প্রতি বছরই 3-4 বার 5 বার এরকম হয়। হ্যাঁ, দোয়া করবেন আল্লাহ যেন এরকম না হয় ভাই, অনেক কষ্ট করে ভিডিওটা করছি, সুন্দর করে ভিডিওটা বাদ হয়ে গেল। দোয়া করবেন। আল্লাহু আকবার, আবার দেখাবো ইনশাআল্লাহ।